নমস্কার আমার সকল প্রিয় ছাত্রছাত্রী। আজকে আমি তোমাদেরকে দেখাবো দ্বীপ ও দ্বীপপুঞ্জ। দেখো, ভারতকে টোটাল 5টি ভূপ্রাকৃতিকভাবে ভাগ করা হয়েছে। এর মধ্যে একটি ভাগ হলো দ্বীপ ও দ্বীপপুঞ্জ। আমরা ভারতের আজকে দ্বীপ ও দ্বীপপুঞ্জ নিয়ে আজকে আলোচনা করব এবং তোমরা এই এই ক্লাসটি ভালো করে যদি তোমরা দেখো এবং যদি বুঝতে পারো, তাহলে দেখবে তোমরা খুব সুন্দরভাবে ভারতের দ্বীপ ও দ্বীপপুঞ্জ নিয়ে একটা সুন্দর কনসেপ্ট তোমাদের মধ্যে তৈরি হয়ে যাবে। আচ্ছা চলো তাহলে আজকে আমরা দেখি ভারতের দ্বীপ ও দ্বীপপুঞ্জ। আচ্ছা দেখো, এটা হলো ভারতের দক্ষিণ অংশ। দেখো, ভারতের এটা তো দক্ষিণ অংশ। এই দক্ষিণ অংশ এখানটা কি, যে তামিলনাড়ু, কেরালা, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, যে এটা এই যে দক্ষিণ ভারতের দেখো পূর্ব দিকে এটা বঙ্গোপসাগর, বে অফ বেঙ্গল। আর এই পাশে দেখো পশ্চিম দিকে অবস্থিত কি বলো তো, অ্যারেবিয়ান সি, মানে আরব সাগর। তাহলে এই পাশে বঙ্গোপসাগর আর এই পাশে আরব সাগর। আর এই যে দেখো বঙ্গোপসাগরের এইখানটা কতগুলো দ্বীপ, এই যে অনেকগুলো দ্বীপ এইখানটা দেখো দেখা যাচ্ছে। আর এই জায়গায় দেখো আরব সাগরের মধ্যে কতগুলো দ্বীপ দেখা যাচ্ছে। এই যে বঙ্গোপসাগর আর আরব সাগর, এটাকে বলা হয় বঙ্গোপসাগরীয় দ্বীপপুঞ্জ। মানে বঙ্গোপসাগরে এই দ্বীপগুলো ছাড়াও আরও অন্যান্য ছোটো মোটো অনেক দ্বীপ আছে। এইটা হলো বঙ্গোপসাগরীয় দ্বীপপুঞ্জ। আর এই জায়গায় যে দ্বীপগুলো আছে এগুলো হলো আরব সাগরীয় দ্বীপপুঞ্জ। আমরা আজকে বঙ্গোপসাগরীয় দ্বীপপুঞ্জ আর আরব সাগরীয় দ্বীপপুঞ্জ নিয়েই আমরা আলোচনা করব। আচ্ছা দেখো, উইকিপিডিয়া তোমরা হয়তো শুনবে। এই উইকিপিডিয়া বা অন্যান্য যত সূত্র আছে সব কিছু থেকে জানা যায় যে ভারতে মোট দ্বীপ ও দ্বীপপুঞ্জের সংখ্যা হলো 1382টি। ভালো করে শুনে রাখো, উইকিপিডিয়া বা অন্যান্য সূত্র অনুযায়ী ভারতে মোট দ্বীপ ও দ্বীপপুঞ্জের সংখ্যা 1382টি। 1382, ওকে, 1382টি টোটাল দ্বীপ ও দ্বীপপুঞ্জের সংখ্যা। আচ্ছা এইবার দেখো, এই দ্বীপগুলো বেশিরভাগই যেগুলো, একটা হলো বঙ্গোপসাগরীয় দ্বীপপুঞ্জ আর একটা হলো আরব সাগরীয় দ্বীপপুঞ্জ। আচ্ছা চলো আমরা আগে বঙ্গোপসাগরীয় দ্বীপপুঞ্জ নিয়ে আগে আমরা একটু আলোচনা করি। আচ্ছা দেখো, বঙ্গোপসাগরীয় যে দ্বীপপুঞ্জ আছে, এই বঙ্গোপসাগরে টোটাল 527টি দ্বীপপুঞ্জ আছে। 527টি, মানে বঙ্গোপসাগরের বিভিন্ন জায়গায় মোট 527টি দ্বীপপুঞ্জ আছে এই বঙ্গোপসাগরে। আচ্ছা এর মধ্যে দেখো বড় দেখো আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। এখানটায় তোমরা পাবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। এই যে আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জ মোট 265টি দ্বীপ নিয়ে এই দ্বীপপুঞ্জ গঠিত। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ কয়টা দ্বীপ? 265টি দ্বীপ নিয়ে এই দ্বীপপুঞ্জ গঠিত। তোমরা কিন্তু সব নোট করে রাখবে, আমি কখন কটা সংখ্যা বলছি। দেখো, আমি টোটাল বঙ্গোপসাগর এবং আরব সাগরের দ্বীপপুঞ্জের সংখ্যা বলছি আমি কটা, আমি বলছি কিন্তু 1382টি। ওকে, এইবার শুধু বঙ্গোপসাগরীয় দ্বীপপুঞ্জ কতগুলো, যে মোট বঙ্গোপসাগরীয় দ্বীপের সংখ্যা, দ্বীপ ও দ্বীপপুঞ্জের সংখ্যা 527টি। আচ্ছা এইবার বঙ্গোপসাগরীয় দ্বীপপুঞ্জের মধ্যে দেখো আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। এই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে টোটাল 265টি দ্বীপ রয়েছে। তাহলে 265টি দ্বীপ নিয়ে এই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ কিন্তু গঠিত। এই এই জিনিসটা তোমাদের কিন্তু ভালো করে একটু বুঝতে হবে, আমি কোথায় কোন দ্বীপের সঙ্গে বললাম। আচ্ছা এই যে দ্বীপটা আছে না, এই দ্বীপটা কিন্তু পুরোপুরি এগুলো কিন্তু একটা আগ্নেয় দ্বীপ। এটা এই যে বিশেষ করে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ বেশিরভাগই হলো এটা কিন্তু আগ্নেয় দ্বীপ। তবে কিছু কিছু প্রবাল দ্বারা গঠিত, তো বেশিরভাগই হলো কি বলতো, হলো আগ্নেয় দ্বীপ কিন্তু এখানে তোমার অবস্থিত। আচ্ছা আমি শুধু আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জেরই একটা ম্যাপ তোমাদেরকে আমি দেখাচ্ছি, সেটা সুন্দর করে আমি তাহলে তোমাদেরকে এটা বোঝাতে পারবো। দেখো এখানে শুধু আমি কি দ্বীপ নিয়ে আসলাম, আমি এখানে শুধু দেখো, আমি যদি একটু ছোটও করি, দেখো আমি এই জায়গায় কিন্তু শুধু আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জ শুধু তোমাদের সামনে তুলে ধরলাম। অন্য আমি ভারত থেকে একদম আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জ ম্যাপটা নিয়ে এসে আমি তোমাদেরকে এটাই ভালো করে একটু দেখাবো। ওকে চলো তাহলে আমরা এইখানটায় একটু ভালো করে দেখি নিই। আচ্ছা দেখো, এই যে দেখো উপরের দিকে, দেখো উপরের দিকে এই যে এই অংশে দেখো, এইখানে দেখো কতগুলো দ্বীপ আছে উপরের অংশে। আবার মাঝখানে দেখো ফাঁকা, মাঝখানে ফাঁকা দিয়ে এইখানে দেখো আরও কতগুলো দ্বীপ। তাহলে দেখো এইখানটায় আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে উপরে হলো কতগুলো দ্বীপ, নিচে আবার কতগুলো দ্বীপ। এই উপরে যে দ্বীপগুলো আছে এই দ্বীপগুলোকে বলা হয় এগুলোকে বলা হয় কি বলতো, এগুলো হলো আন্দামান আইল্যান্ড, এটা আন্দামান দ্বীপপুঞ্জ। আর এই যে নিচের যেই অংশটা এটা হলো নিকোবর দ্বীপপুঞ্জ। এর জন্য এই পুরোটাকে একসঙ্গে বলে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। তাহলে দেখো একদম পুরোটা কি, এটা হলো আন্দামান
আর এটা কি নিকোবর দ্বীপপুঞ্জ। আর এই যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মাঝখানে এই যে ফাঁকা জায়গাটা যে দেখো, এই যে দেখো জল সমুদ্র, এইটা কিন্তু 10 ডিগ্রি চ্যানেল। তাহলে 10 ডিগ্রি চ্যানেল দ্বারা কিন্তু আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জ কিন্তু পরস্পর থেকে আলাদা। যদি বলে আন্দামান দ্বীপপুঞ্জ আর নিকোবর দ্বীপপুঞ্জ কত ডিগ্রি চ্যানেল দ্বারা পরস্পর থেকে বিচ্ছিন্ন, তাহলে বলবে 10 ডিগ্রি চ্যানেল দ্বারা। মানে 10 ডিগ্রি চ্যানেলের উপরে হলো আন্দামান আর 10 ডিগ্রি চ্যানেলের নিচে হলো কিন্তু নিকোবর। ওকে, তাহলে এই জায়গাটা তোমরা কিন্তু একটু জানলে, আমি এর জন্য একটু এটা আমি তোমাদেরকে ডিটেলস একটু বললাম। এইবার দেখো, এই যে উপরে শুধু আমি আন্দামানটা নিয়ে আগে একটু গল্প করি, চলো আন্দামান নিয়ে আমরা গল্প করি। একটু আমি জুম করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, আমরা শুধু কিন্তু এখন আন্দামান নিয়ে গল্প করবো। এই যে আন্দামান, ওকে, এই যে নিকোবর, কার নিকোবর, এটা নিচে চলে আসলো। আমরা শুধু কি আন্দামান নিয়ে গল্প করবো। আচ্ছা, এইবার দেখো, এই যে আন্দামান, আন্দামানের মধ্যে দেখো এইখানটায় 3টা ভাগ রয়েছে। দেখো উপরে উপরে দেখো লেখা আছে নর্থ আন্দামান, তারপরে দেখো আছে কি মধ্য আন্দামান মানে মিডিল আন্দামান, আর এখানে দেখো লোয়ার আন্দামান মানে দক্ষিণের আন্দামান। তাহলে এখানটা দেখো উত্তর আন্দামান, মধ্য আন্দামান, দক্ষিণ আন্দামান। ওকে, ইংলিশে কি নর্থ আন্দামান, মিডিল আন্দামান, লোয়ার আন্দামান, এই যে 3 ভাগে ভাগ করছে। এদের একসঙ্গে কি বলে বলতো, বৃহৎ আন্দামান। কি বলে এদেরকে একসঙ্গে, এদের একসঙ্গে বলে কি বৃহৎ আন্দামান, গ্রেট আন্দামান বলে এদেরকে। আচ্ছা, তাহলে এটা কিন্তু তোমরা একটু মনে রাখবে। এবং দক্ষিণে একটা ছোট দ্বীপ, এটা হলো ক্ষুদ্র আন্দামান, লিটিল আন্দামান। আর এই যে দেখো এইখানে দেখো একটু, হ্যাঁ এই জায়গায় দেখো, এই যে নিচের অংশে দেখো এই জায়গাটা, এইটা দেখো, এটা লিটিল আন্দামান। এই অংশটা কি, এটা কিন্তু লিটিল আন্দামান। তাহলে একদম দক্ষিণে, তাহলে গ্রেট আন্দামানের যে দক্ষিণে এটা কিন্তু লিটিল আন্দামান। ওকে, এটা কিন্তু একটু তোমাদের জানতে হবে। এইবার দেখো, এই যে দক্ষিণের যে আন্দামানটা আছে, এই যে এইটা নিচে যেটা লোয়ার আন্দামান বলে, দক্ষিণের আন্দামান আর নিচে কি আছে ছোট ক্ষুদ্র আন্দামান। এই দক্ষিণ আন্দামান এবং ক্ষুদ্র আন্দামানের মাঝখানে এই যে ফাঁকা, এই যে ফাঁকাটাকে এটিকে বলা হয় ডানকান প্যাসেজ। এই ডানকান প্যাসেজ দ্বারা এই দক্ষিণ আন্দামান থেকে ক্ষুদ্র আন্দামান কিন্তু আলাদা। যদি বলে দক্ষিণ আন্দামান এবং ক্ষুদ্র আন্দামানের মাঝখানে কোন প্যাসেজ, তাহলে তোরা বলো ডানকান প্যাসেজ। ওকে, তো ডানকান প্যাসেজ দ্বারা কিন্তু এরা পরস্পর থেকে আলাদা। তাহলে তোমরা কিন্তু এই জায়গাটা কিন্তু তাহলে বুঝলে। তাহলে আন্দামানের কটা ভাগ, 3টা ভাগ, নর্থ আন্দামান, মিডিল আন্দামান, লোয়ার আন্দামান, আর নিচে একটা আছে দেখো লিটিল আন্দামান। তাহলে যদি বলে যে গ্রেট, একদম পুরোটা এরকমও বলতে পারে যে গ্রেট আন্দামান, এই 3টা আন্দামানকে একসঙ্গে কী বলা হয়, গ্রেট আন্দামান বা বৃহৎ আন্দামান। যে গ্রেট আন্দামান বা বৃহৎ আন্দামান থেকে ক্ষুদ্র আন্দামান পরস্পর বিচ্ছিন্ন হয়েছে কোন প্রণালী দ্বারা, তাহলে বা কোন প্যাসেজ দ্বারা, তাহলে এখানে বলে ডানকান প্যাসেজ দ্বারা এরা কিন্তু আলাদা। ওকে, আচ্ছা, এইবার এই জায়গায় দেখো এইখানে কতগুলো জায়গা খুব ভালোভাবে তোমাদেরকে একটু দেখতে হবে। এইখানে দেখো নিকোবরের, এবার আমরা চলে যাই, এটা আন্দামান, এইবার এখানে চলে আসো, দেখো নিকোবর নিচের দিকে দেখো নিকোবর। নিকোবরে দেখো, নিকোবরের মধ্যেও আবার 3টি আছে। এখানে দেখো এই উপরেরটা দেখো কার নিকোবর, কি আছে কার নিকোবর, তারপরে লিটল নিকোবর, এই যে এটি হলো কার নিকোবর, তারপরে এই যে এইখানে দেখো এই যে ছোটোটা এখানে দেখা, এই যে তোমাকে এইটাকে দেখা, এই যে কার নিকোবর, নিচে দেখো এই যে লিটল নিকোবর, আর এটা হলো গ্রেট নিকোবর। তাহলে 1, 2, 3 এদের একসঙ্গে ভাগ করছে। তো যদি বলে যে নিকোবরের সর্ব উত্তরে কে, তাহলে কার নিকোবর, আর সর্বদক্ষিণে কে, গ্রেট নিকোবর। ওকে, আর এই গ্রেট কার নিকোবর কিন্তু সর্ব উত্তরে, যেটা আমি তোমাদেরকে বলে দিলাম, একদম সর্ব উত্তরে কিন্তু এখানে অবস্থিত। ওকে, আচ্ছা, এইবার দেখো এই যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, আমি যতগুলো তোমাদেরকে বললাম, এই যে এইখানটায় যতগুলো দ্বীপ আমি বললো আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, আমি যতগুলো তোমাদেরকে বললাম, এইখানে না কতগুলো তথ্য আছে যেগুলো তোমাদেরকে জানতে হবে। দেখো এই যে সবার উত্তরে দেখো এই জায়গাটায় দেখো, এই যে এখানে দেখো, এটা হলো স্যাডল পিক। এই স্যাডল পিক হলো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ। যদি বলে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, তাহলে তোমার মনে স্যাডল পিক। যদি বলে কোথায় অবস্থিত, তাহলে তোমার বলে নর্থ আন্দামানে, উত্তর আন্দামানে। তার মানে এটা উত্তর আন্দামানে অবস্থিত। যদি উত্তর আন্দামানেই অবস্থিত, কিন্তু আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ সেটা হলো স্যাডল পিক। ওকে,
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ কিন্তু ভারতের একটা ভীষণ বড় একটা পর্যটন কেন্দ্রও, কিন্তু প্রচুর মানুষ এখানে ঘুরতেও যায়। এই জিনিসগুলো যদি জানতে পারো তাহলে কিন্তু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ যদি কোনো দিন ঘুরতেও যাও তাহলে কিন্তু খুব স্পষ্ট হয়ে যাবে কোথায় কী অবস্থিত, তুমি সব তথ্য তোমার জানা থাকবে। অনেকে আসছে কোনো কিছু না জেনে কিন্তু ঘুরতে চলে যায়। হ্যাঁ, তো এই বিষয়গুলো যদি জানো তাহলে তোমার ঘুরতেও তোমার অনেক আগ্রহ বেড়ে যাবে, যে আমি এই কোথায় কী আছে আমি সবগুলো জানবো, দেখবো। তো এর জন্য কিন্তু এই বিষয়গুলো আরও জানা প্রয়োজন। আর সঙ্গে সঙ্গে তো বিভিন্ন তথ্য, ভারতের একটা কেন্দ্রশাসিত অঞ্চল সে সম্পর্কে জানবো, এটাও খুব প্রয়োজন। ওকে, তাহলে এখানটা দেখো স্যাডল পিক, এখানটা কিন্তু আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ কিন্তু। ওকে, আচ্ছা, এবার এইখানেই এই জায়গায় কিন্তু এই তোমার যে দ্বীপপুঞ্জ, এইখানটায় অনেকগুলো প্রায় 4টা উপজাতি কিন্তু এখানে বসবাস করে। এই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে 4টা উপজাতি আছে। এই 4টা উপজাতি আমি তোমাদের নামগুলো একবার বলে দিই: ওঙ্গি, জারোয়া, সেন্টিনেলিস আর আন্দামানিস। কি কি বললাম? ওঙ্গি, জারোয়া, সেন্টিনেলিস আর আন্দামানিস। এই বড় বড় 4টা উপজাতি এখানটায় কিন্তু বসবাস করে। এরা কিন্তু এদের মধ্যে সেন্টিনেলিস যেটা, এই যে দেখো একটা দ্বীপ, এই যে দেখো এখানটায় দেখা যাচ্ছে, এই যে দেখো সেন্টিনেলিস দ্বীপ। সেন্টিনেলিস দ্বীপ যে আছে, এই সেন্টিনেলিস দ্বীপ এটা কিন্তু একদম পুরোপুরি বিচ্ছিন্ন বহির্বিশ্বের সঙ্গে, মানে গোটা পৃথিবী থেকে একটা আলাদা দ্বীপ এটা। এখানে মানুষজন কারোর সঙ্গে মেশে না, এরা একদম পুরোপুরি সেপারেট, আলাদাভাবে থাকে। এবং ভারত একে সংরক্ষণ করে রেখেছে, এখানটায় কাউকে যাওয়াও নিষেধ। এইখানটা যে উপজাতির সেন্টিনেলিস, এরা এরা খুব আক্রমণাত্মক হয় এরা। হ্যাঁ, এরা এই এদের এদের এই দ্বীপে কেউ কখনো যায় না, আর এখানে যাওয়াও নিষেধ এখানটায় যাওয়া। তাহলে এইখানটা তোমরা অনেকগুলো দ্বীপ কিন্তু তোমরা দেখলে। এই যে আরেকটা তথ্য দিয়ে শুনে রাখো, এই যে এইখানটায় যে এই যে তোমার নিকোবর দ্বীপপুঞ্জ যেটা নিচে, এই যে কার নিকোবর, লিটল নিকোবর, গ্রেট নিকোবর, তারপরে নন কোয়েট, এইখানটায় হ্যাঁ টেরাসা, এই যে এইখানটা যত কিছু দেখো দ্বীপগুলো, এখানে আমাদের নিকোবর দ্বীপপুঞ্জ কিন্তু 19টা দ্বীপ আছে কিন্তু এখানে, টোটাল 19টি দ্বীপ নিয়ে কিন্তু গঠিত। এর সব থেকে বৃহৎ নিকোবর আয়তনের সর্বাপেক্ষা বড়। দেখো এখানে যে গ্রেট নিকোবর, এখানে যতগুলো দ্বীপ আছে দেখো, যেখানে যতগুলো দ্বীপ দেখা যাচ্ছে আমাদের সব থেকে বড় কোনটা? গ্রেট নিকোবর কিন্তু। সব থেকে বড় কোনটা? গ্রেট নিকোবর। আর এইখানে একটা দেখো, এখানে যতগুলো দ্বীপ আছে, এই যে উপরে আন্দামানে যতগুলো দ্বীপ আছে, এর থেকে সব থেকে বড় দেখো মাঝখানেরটা, মানে মিডিল আন্দামান। এই যে দেখো এখানে যতগুলো দ্বীপ আছে সব থেকে বড় হলো মাঝখানেরটা, মিডিল আন্দামান। তাহলে আন্দামানের সব থেকে বড় কোনটা? মিডিল আন্দামান। আর নিকোবরের সব থেকে বড় হলো কোনটা? গ্রেট নিকোবর। এগুলো কিন্তু শর্ট কোশ্চেন, এগুলো কিন্তু তোমরা জেনে রাখবে। আর তাহলে এখানটা সব থেকে বড় পর্বতশৃঙ্গের নাম কি? স্যাডল পিক। এখানটা কী কী উপজাতি? এখানটা উপজাতিগুলো হলো ওঙ্গি, জারোয়া, সেন্টিনেলিস, আন্দামানিস এখানটায়। আচ্ছা, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে দুটো কিন্তু আগ্নেয়গিরি আছে। একটা জীবন্ত আগ্নেয়গিরি, ওর নাম হলো ব্যারেন, আর আরেকটা আছে কিন্তু সেটা সুপ্ত বলে বা মৃত, সেটা অনেক নাড়কন্ডাম। তো এখানটায় নাড়কন্ডাম আছে, হ্যাঁ। আরেকটা আছে জীবন্ত আগ্নেয়গিরি, সেটা হলো কিন্তু এই ব্যারেন দ্বীপ। 2000 একটা তথ্য তোমার দিয়ে রাখি, 2018 সালের 23 অক্টোবর, আবার শুনে রাখো, 2018 সালের 23 অক্টোবর এই ব্যারেন আগ্নেয়গিরি থেকে কিন্তু অগ্নুৎপাত হয়েছিল, ব্যারেন আগ্নেয়গিরি থেকে। হ্যাঁ, এটা কিন্তু তোমাদের জেনে রাখা প্রয়োজন। আর এইবার আরেকটা তোমাদেরকে খুব গুরুত্বপূর্ণ আমি তথ্য এখানটায় তোমাদেরকে বলবো এখন। দেখো এই যে উপরে যে দেখো, আমি আবার ছোট করছি, এই যে উপরে কে আন্দামান আর নিচে কে নিকোবর। এই আন্দামানকে কিন্তু বলা হতো শহীদ দ্বীপ, হ্যাঁ, আর নিকোবরকে বলা হতো কিন্তু স্বরাজ দ্বীপ। এটি কিন্তু আগে, হ্যাঁ, আন্দামানকে শহীদ দ্বীপ আর নিকোবরকে কিন্তু স্বরাজ দ্বীপ। এইবার শোনো, এখানে একটা তোমাদেরকে বলি, হ্যাঁ, এই নামকরণ কে করেছিলেন? এটা কিন্তু সুভাষচন্দ্র বোস, নেতাজি সুভাষচন্দ্র বোস কিন্তু এই নামকরণ করেছিলেন। যে আন্দামানের নাম দিয়েছিলেন উনি কি? শহীদ দ্বীপ। আর নিকোবর দ্বীপপুঞ্জের নাম দিয়েছিলেন উনি কি? স্বরাজ দ্বীপ। এটার নামকরণ করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। এইবার শোনো, 2018 সালের 10 ডিসেম্বর, ভালো করে শুনে রাখো, 2018 সালে 10 ডিসেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উনি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে যান এবং গিয়ে
তিনটি দ্বীপের নতুন নামকরণ করেন, তিনটি দ্বীপের নতুন নামকরণ করেন। আচ্ছা, কত সালে? 2018 সালে 10 ডিসেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে যান, গিয়ে তিনি তিনটি নতুন দ্বীপের নামকরণ করেন। সেই নতুন তিনটা দ্বীপ কী কী? সেই নতুন তিনটা দ্বীপ হলো, এক নম্বরে হলো রস দ্বীপ। কি বললাম? এক নম্বরে হলো রস দ্বীপ। মনে রাখো, কী নাম বললাম? রস দ্বীপ। এই রস দ্বীপের নতুন নামকরণ উনি করেছেন, মানে নরেন্দ্র মোদী এই রস দ্বীপের নামকরণ করেছেন নেতাজি সুভাষচন্দ্র বোস দ্বীপ। একটা প্রশ্ন তোমাদেরকে বলতে পারে যে নেতাজি সুভাষচন্দ্র বোস যে দ্বীপ তার পূর্ব নাম কী ছিল? রস দ্বীপ। বা এমনও বলতে পারে যে রস দ্বীপের বর্তমান নাম কি? তাহলে তোমরা বলবে নেতাজি সুভাষচন্দ্র বোস দ্বীপ। এইবার দেখো কি এই রস দ্বীপটা কোথায়? দেখো, এটি না দক্ষিণ আন্দামানে অবস্থিত। তাহলে দক্ষিণ আন্দামান কোথায়? এইখানে ভালো করে দেখো। একদম আমি জুম করে বড় করে দেখাচ্ছি। এই যে লোয়ার আন্দামান, মানে এই যে নিচের, এটা হলো দক্ষিণ আন্দামান, এটা হলো দক্ষিণ আন্দামান, এটাই দক্ষিণ আন্দামান। ওকে, এই যে দক্ষিণ আন্দামান, এই দক্ষিণ আন্দামানের কিন্তু একটা প্রশাসনিক জেলা, সেটা কিন্তু রস দ্বীপ, মানে নেতাজি সুভাষচন্দ্র দ্বীপ। ওকে, আর এটি পোর্ট ব্লেয়ার, এই যে রাজধানী আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী, যে পোর্ট ব্লেয়ার, স্টার চিহ্নটা দেখো, যে পোর্ট ব্লেয়ার। এই পোর্ট ব্লেয়ার থেকে প্রায় 3 কিমি পূর্বে, এই পোর্ট ব্লেয়ার থেকে প্রায় 3 কিমি পূর্বে, এই স্টারের এখানেই, হ্যাঁ, স্টারের জন্য দেখা যাচ্ছে না, এই পোর্ট ব্লেয়ার থেকে ভালোই মনে রাখবে যে আন্দামান নিকোবর দ্বীপের রাজধানী পোর্ট ব্লেয়ার। এই পোর্ট ব্লেয়ার থেকে 3 কিমি পূর্ব দিক কোনটা হবে? এই দিক, কারণ এইটা উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, তাহলে পূর্ব দিক কোনটা হবে? এই দিক হবে। তাহলে পোর্ট ব্লেয়ারের 3 কিলোমিটার পূর্ব দিকে অবস্থিত এই রস দ্বীপ। ওকে, রস দ্বীপটা কোথায় অবস্থিত? পোর্ট ব্লেয়ার থেকে 3 কিমি পূর্ব দিকে। আর এই রস দ্বীপের বর্তমান নাম কি? নেতাজি সুভাষচন্দ্র বোস দ্বীপ। আর এইখানটা একটা জনজাতি আছে সব থেকে বেশি পরিমাণে, সেটা হলো জারোয়া। রস দ্বীপের সবথেকে বেশি হলো জারোয়া উপজাতি। আচ্ছা, তাহলে একটা দ্বীপ গেল কি? রস দ্বীপ। আচ্ছা, 2 নম্বরে কি? 2 নম্বর হলো নীলদ্বীপ। কি নাম? নীলদ্বীপ। এই নীলদ্বীপ এটা আবার কোথায়? দেখো, নীলদ্বীপ হলো আন্দামান, এই আন্দামান দ্বীপপুঞ্জের একটা দ্বীপ, মানে উপরে এইখানেরই আন্দামান দ্বীপপুঞ্জের একটা দ্বীপ। এটা রিচির দ্বীপপুঞ্জের অবস্থিত। রিচির দ্বীপপুঞ্জ, এই যে এগুলাকে এইখানে, এই জায়গাটায় এলে রিচির দ্বীপপুঞ্জ, এই রিচির দ্বীপপুঞ্জ অবস্থিত। আচ্ছা, এইটা দেখো, এই যে দ্বীপটা আছে, এটা রস দ্বীপ। এটা পোর্ট ব্লেয়ার থেকে 36 কিমি উত্তর পূর্বে অবস্থিত। 36 কিমি কোন দিকে? উত্তর পূর্বে অবস্থিত। তাহলে এটাকে উত্তর পূর্ব মানে কি? এই দিক। তার মানে এই যে এখানে দেখো দুটো দ্বীপ দেখা যাচ্ছে, এই যে একটা আর এই যে একটা, এই যে নিচে যেটা আছে এইটাই হলো রস দ্বীপ, সরি নীলদ্বীপ। এটা হলো কি? নীলদ্বীপ, যার বর্তমান নাম শহীদ দ্বীপ। এটাই নরেন্দ্র মোদী নাম রেখেছেন রস দ্বীপের, নীলদ্বীপের আরেকটা নাম রেখেছেন শহীদ দ্বীপ। আর রস দ্বীপ যেটা বলছি 3 কিমি পোর্ট ব্লেয়ার থেকে 3 কিমি পূর্ব দিকে, ওই রস দ্বীপের নাম রেখেছেন নেতাজি সুভাষচন্দ্র বোস দ্বীপ। আর এখানটা এই যে নিচে যেটা আছে নীলদ্বীপ, নীলদ্বীপের নামকরণ করেছেন শহীদ দ্বীপ। আর এটা পোর্ট ব্লেয়ার থেকে কত কিমি? এটা পোর্ট ব্লেয়ার থেকে 36 কিমি উত্তর পূর্বে অবস্থিত। ওকে, আর এইখানটা যে জনজাতির সবচেয়ে বেশি হলো হিন্দু আর আন্দামানিস, এখানে প্রচুর আছে। আচ্ছা, এবার দেখো আরেকটা দ্বীপ, সেটা হলো হ্যাভলক দ্বীপ। এই হ্যাভলক দ্বীপের বর্তমান নাম রেখেছেন উনি, বর্তমানে ওনার এটার নাম হলো স্বরাজ দ্বীপ। নরেন্দ্র মোদী এই হ্যাভলক দ্বীপের নাম রেখেছেন কি? স্বরাজ দ্বীপ। এবার হ্যাভলক দ্বীপ কোনটা? এই যে দেখো এই যে নীল দ্বীপের ঠিক একটু উপরে দেখো, এই যে একটা দ্বীপ আছে, এই দ্বীপটার নাম হলো হ্যাভলক দ্বীপ, বর্তমানের নাম কি? স্বরাজ দ্বীপ। এটাও কিন্তু দক্ষিণ আন্দামানের একটা প্রশাসনিক জেলা। এই সব তিনটাই তোমার রস দ্বীপ, নীলদ্বীপ আর হলো হ্যাভলক দ্বীপ, আর বর্তমানে নেতাজি সুভাষচন্দ্র বোস দ্বীপ, শহীদ দ্বীপ আর স্বরাজ দ্বীপ, এই সবগুলো কিন্তু দক্ষিণ আন্দামানের একটা প্রশাসনিক জেলার অন্তর্গত এরা সবাই। এইবার দেখো, এই যে গ্রেট আন্দামান, পুরোটা কি গ্রেট আন্দামান। গ্রেট আন্দামানের কোন দিকে দেখো তো? পূর্ব দিকে। তো গ্রেট আন্দামানের পূর্ব দিকেই কিন্তু অবস্থিত হ্যাভলক দ্বীপ কিন্তু। আর এটা পোর্ট ব্লেয়ার থেকে 41 কিমি, প্রায় এখান থেকে দূরত্ব প্রায় 41 কিমি উত্তর পূর্ব দিকে অবস্থান করেছে কিন্তু এই হ্যাভলক দ্বীপ। তাহলে যদি বলে যে নরেন্দ্র মোদী 2018 সালের 10 ডিসেম্বর কোন দুটি দ্বীপের নতুন নাম রেখেছেন, তো তোমরা বলবে একটা হলো পোর্ট ব্লেয়ার থেকে
3 কিমি পূর্ব দিকে, যার নাম হলো রস দ্বীপ, বর্তমান নাম নেতাজি সুভাষচন্দ্র বোস দ্বীপ। 36 কিমি উত্তর পূর্ব দিকে, যার ছিল নীল দ্বীপ, বর্তমানে নাম হলো শহীদ দ্বীপ। আর পোর্ট ব্লেয়ার থেকে 41 কিলোমিটার উত্তর পূর্ব দিকে অবস্থিত হ্যাভলক দ্বীপ, বর্তমানে তার নাম হলো স্বরাজ দ্বীপ। এই যে 3টা যে তথ্য তোমাদেরকে দিলাম, এটা কিন্তু ভালো করে তোমরা একটু মনে রাখবে, তাহলে এখানটায় অনেক কিছু তথ্য কিন্তু তোমরা জানতে পারবে। তাহলে দেখো, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ সম্পর্কে কিন্তু তোমাদেরকে মোটামুটি একটা তথ্য অনেকগুলো দিয়ে দিলাম। আচ্ছা, এবার চলো আমরা আরেকটা দ্বীপ, এবার আমরা কোথায় যাব? এবার আমরা এইখানে দেখো, এইখানে আমরা এই যে এতক্ষণ যে গল্প করলাম সেটা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ নিয়ে গল্প করেছি। এবার আমরা যেটা করব, এবার সেটা আরব সাগরীয় দ্বীপপুঞ্জ নিয়ে আমরা একটু আলোচনা করি। আরব সাগরীয় দ্বীপপুঞ্জ, এই যে দেখো, ভারতের এটা দক্ষিণ দিকের এই যে পশ্চিম দিকে এই এটা হলো আরব সাগর। এই আরব সাগরে অবস্থান করেছে কি আমাদের যে দ্বীপ, সেটা হলো লাক্ষাদ্বীপ। আমাদের এখানে এই লাক্ষাদ্বীপ নিয়ে কিন্তু আমরা এখন একটু আলোচনা করব। তাহলে এইখানটা দেখো, যে লাক্ষাদ্বীপ, এই লাক্ষাদ্বীপ এইখানটা অবস্থান করেছে। দেখো, এই যে লাক্ষাদ্বীপ যে রয়েছে না, এই লাক্ষাদ্বীপ এটা কিন্তু প্রায় 36টি দ্বীপ এখানটায় আছে। এই আরব সাগরীয় দ্বীপপুঞ্জে অনেকগুলো দ্বীপ আছে, তার মধ্যে এখানটায় 36টি দ্বীপ আছে। এই 36টি দ্বীপের মধ্যে 11টি দ্বীপে কিন্তু কোনো জনবসতি নেই। ভালো করে শুনে রাখো, 11টি দ্বীপে এইখানটা যতগুলো দ্বীপ আছে, এই যে এইখানটায় যে দেখছো, এখানে যতগুলো দ্বীপ আছে, এইখানটায় 36টা দ্বীপের মধ্যে 11টা দ্বীপে কিন্তু কোনো জনবসতি নেই, কিন্তু 25টা দ্বীপে কিন্তু জনবসতি আছে। আর মনে রেখো, আরব সাগরে যে এই যে লাক্ষাদ্বীপ সহ এখানটা লাক্ষাদ্বীপ ও মিনিকয়, তোমার নাম শুনবে, এই লাক্ষাদ্বীপ ও মিনিকয় দ্বীপপুঞ্জ যে রয়েছে, এই লাক্ষাদ্বীপ ও মিনিকয় দ্বীপপুঞ্জ, এটা কিন্তু একটা প্রবাল দ্বীপ। এটা কিন্তু প্রবাল দ্বারা গঠিত, এই জন্য এখানে কি বলে, প্রবাল দ্বীপ বলা হয়। ওকে, এটা কিন্তু প্রবাল দ্বীপ। আচ্ছা, চলো আমরা একটু এক্সট্রাভাবে দেখাবো। আচ্ছা, তবু এখানে আরেকটা জিনিস দেখো, এই যে কেরল আছে না, কেরল থেকে প্রায় 270 থেকে 80 কিলোমিটার পশ্চিম দিকে কিন্তু অবস্থান করেছে কিন্তু এই যে লাক্ষাদ্বীপ। হ্যাঁ, এইবার শুধু আমরা স্পেশালি একটা ছোট ম্যাপ আমরা নিয়ে নিই। এই যে এটা আমরা দেখো, এই যে আমি যেটা আরব সাগরীয় দ্বীপ, যে অ্যারাবিয়ান সি, আরব সাগরে যে সমস্ত দ্বীপ ও দ্বীপপুঞ্জ রয়েছে যতগুলো, তার মধ্যে এখানে কতগুলো বড় বড় দ্বীপ দেখো রয়েছে। আমি এই দ্বীপগুলো সম্পর্কে তোমাদেরকে একটু বলি। আচ্ছা, এখানে দেখো আরব সাগরে যে দ্বীপগুলো আছে, এর মধ্যে দেখো এই যে উপরে দেখো লাক্ষাদ্বীপ, আর এই যে নিচে দেখো এইখানে দেখো মিনিকয়। তো উপরে এগুলো কি, এগুলো সব লাক্ষাদ্বীপ, আর এই যে মিনিকয়। দেখো, লাক্ষাদ্বীপের রাজধানী হলো কি, কাভারাত্রি। এই যে কাভারাত্রি, তাহলে এটা লাক্ষাদ্বীপ, আর এই যে এইখানটা আছে কে, মিনিকয়। এটা কিন্তু এখানে দেখো, এখানে একটা জিনিস তোমাদেরকে বলিনি। দেখো, এই যে লাক্ষাদ্বীপ আর এই যে মিনিকয়, এই যে মাঝখানে যে ফাঁকা, এই লাক্ষাদ্বীপ আর মিনিকয়ে আলাদা হয়েছে 9 ডিগ্রি চ্যানেল দ্বারা। তাহলে 9 ডিগ্রি চ্যানেল দ্বারা লাক্ষাদ্বীপ ও মিনিকয় আলাদা হয়েছে। লাক্ষাদ্বীপ আর মিনিকয় 9 ডিগ্রি চ্যানেল দ্বারা বিচ্ছিন্ন, এটা মনে রাখবে। ওকে, এইবার দেখো, আর তাহলে এটা কি বললাম, 9 ডিগ্রি চ্যানেল দ্বারা কে মিনিকয় লাক্ষাদ্বীপ থেকে কিন্তু আলাদা। আর এইখানটা দেখো, এই যে লাক্ষাদ্বীপ আছে না, এই যে পুরোটা মনে করো যে লাক্ষাদ্বীপ, হ্যাঁ, এই লাক্ষাদ্বীপ আর এই যে মিনিকয় লাক্ষাদ্বীপ, আর তার নিচে কিন্তু অবস্থিত মনে করেছে কিন্তু মালদ্বীপ। এই লাক্ষাদ্বীপ আর মিনিকয় 8 ডিগ্রি চ্যানেল দ্বারা কিন্তু মালদ্বীপ থেকে আলাদা হয়েছে। কত ডিগ্রি? 8 ডিগ্রি চ্যানেল দ্বারা। ওকে, আর এই যে উপরে দেখো, এই উপরে এখানটায় দেখা যাচ্ছে না, তবু আমি তোমাদেরকে একটু বলে দিই। এই যে লাক্ষাদ্বীপ কাভারাত্রি, যে দেখো এই যে কাভারাত্রি, এই যে উপরের দিকে আছে না, এই উপরের দিকে কিন্তু অবস্থান করেছে, এই যে এইরকম জায়গায় অবস্থান, নামটা দেওয়া নেই, এই উপরে কিন্তু অবস্থান করেছে কে জানো, এই অবস্থান করেছে আমিনদ্বীপী দ্বীপপুঞ্জ। আমিনদ্বীপী, তাহলে আমিনদ্বীপী, লাক্ষাদ্বীপ, কাভারাত্রি, আর এই যে নিচে একদম কতগুলো দ্বীপ আছে নিচের দিকে একদম, এই দ্বীপগুলো বলতো কি, এগুলো হলো কি, এগুলো ক্যানানোর দ্বীপপুঞ্জ বলা হয়। হ্যাঁ, এগুলো কান্নানোর দ্বীপ বলা হয়। যে যদি বলে দক্ষিণের অংশটি, যে লাক্ষাদ্বীপের একদম দক্ষিণের যে দ্বীপগুলোর কী নাম, যে তোমরা এখানে বলতে পারো যে কান্নানোর দ্বীপ। ওকে, তাহলে এই যে এখানটা আমি যতগুলো দ্বীপ ও দ্বীপপুঞ্জের কথা আমি বললাম,
লাক্ষাদ্বীপ, মিনিকয়, আমিনদ্বীপী। তাহলে আমিনদ্বীপী সবার উপরে, তারপরে লাক্ষাদ্বীপ, আর এই যে সবার শেষে মিনিকয়। ওকে, লাক্ষাদ্বীপ আর মিনিকয় কত 9 ডিগ্রি চ্যানেল দ্বারা আলাদা। আবার লাক্ষাদ্বীপ, মিনিকয়, মালদ্বীপ থেকে 8 ডিগ্রি চ্যানেল দ্বারা আলাদা। আবার এই যে 8 ডিগ্রি উপর দিকে যখন যাবা তখন দেখবা এখানে আমিনদ্বীপী দ্বীপপুঞ্জ পাবা। আর যেটা আমি বললাম যে কান্নন্নর, এই আমিনদ্বীপী দ্বীপপুঞ্জ আর কান্নন্নর দ্বীপ 11 ডিগ্রি অক্ষাংশের দ্বারা এরা এই মানে এরকম করে বলতে পারো যে 11 ডিগ্রি যে অক্ষাংশ আছে, এই 11 ডিগ্রি চ্যানেলের দ্বারাই আমিনদ্বীপী দ্বীপপুঞ্জ আর দক্ষিণে কান্নান দ্বীপপুঞ্জ কিন্তু আলাদা হয়েছে। ওকে, তাহলে এই হলো আমাদের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ সম্পর্কে আমাদের বিভিন্ন তথ্য আমরা কিন্তু ভালো করে কিন্তু জেনে নিলাম। এবং তোমরা ভালো করে যদি ক্লাসটা করার পর যখন যেটা বললাম সেটা যদি তোমরা সুন্দর করে যদি লিখে রাখো তাহলে কিন্তু তোমাদের কোনো অসুবিধা হবে না। তোমরা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং লাক্ষাদ্বীপ ও মিনিকয় দ্বীপপুঞ্জ সম্পর্কে তোমাদের কিন্তু একটা সুন্দর কনসেপ্ট তৈরি হয়ে যাবে, যেটা তোমাদের খুব কাজে লাগবে। ধন্যবাদ।